ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানতে পারবো একটি গার্মেন্টসে হেল্পারের বেসিক বেতন কত এবং প্রতি ঘন্টা ওভারটাইমের হার কত। তো আমরা জানি একটা গার্মেন্টসের হেল্পারের মোট বেতন 12,500। তো তাহলে বেসিক বেতন কত হবে? আমরা জানি যে পে স্লিপ যখন আমাদের দেওয়া হয় তখন পে স্লিপে বিভিন্ন ভাতা থাকে, যেমন চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য ভাতা বাবদ 2,450 টাকা। এটা প্রত্যেকটা গার্মেন্টস সেকশনে, কমপ্লেক্স গার্মেন্টসে দেওয়া হয়। তো আমরা জানি একটা হেল্পারের মোট বেতন 12,500 এবং চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য ভাতা বাবদ পায় 2,450। এই দিয়ে মোট বেতন হয় 12,500। এছাড়াও আরও অন্যান্য টপিক যুক্ত থাকে। তো আমরা আজকে বের করব একটা হেল্পারের বেতন, বেসিক বেতন কত এবং এর প্রতি ঘন্টার ওভারটাইমের হার কত। শুধু তাই নয়, আমরা বিভিন্ন বেতনের প্রতি ঘন্টার ওভারটাইমের হার এবং বেসিক বেতন এই ফর্মুলার মাধ্যমে বের করা সম্ভব। তো আমরা যাই। বেসিক বেতনের একটি ফর্মুলা আছে। বেসিক বেতন সমান সমান মোট বেতন বিয়োগ অন্যান্য ভাতা ভাগ 1.2। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা বেসিক বেতন বের করা সম্ভব। তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী সংখ্যাগুলো বসাই। তো মোট বেতন একটি হেল্পারের মোট বেতন 12,500 বিয়োগ 2,450 টাকা অন্যান্য ভাতা ভাগ 1.2। তো 12,500 বেতনে আমরা বেসিক বেতন পাচ্ছি 6,700 টাকা। তো 6,700 টাকা যদি বেসিক বেতন হয়, তাহলে 12,500 টাকা বেতনের প্রতি ঘন্টা ওভারটাইমের হার কত হবে? তো প্রতি ঘন্টার ওভারটাইমের হার হবে বেসিক বেতন ভাগ 208 গুণন 2, অর্থাৎ প্রতি ঘন্টার ওভারটাইমের হার বের করার জন্য এটা হচ্ছে একটা ফর্মুলা। তো এই ফর্মুলা ব্যবহার করে আমরা প্রতি ঘন্টার ওভারটাইমের হার বের করতে পারবো। তো এখানে আমরা বেসিক 12,500 বেতনে বেসিক বেতন পেয়েছি হচ্ছে 6,700 টাকা ভাগ 208 গুণন 2। তাহলে 6,700 টাকা ভাগ 208, তাহলে হয় হচ্ছে 32.4। তার সঙ্গে আমরা ফর্মুলা 2 গুণ করলে 64.42 টাকা। অর্থাৎ প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরে প্রত্যেকটা ওয়ার্কারের বেসিক বেতন এবং প্রতি ঘন্টার ওভারটাইমের হার এইভাবে বের করা সম্ভব। প্রত্যেকটা গার্মেন্টসে একটি অপারেটর বেতন যদি 14,500 হয়, তাহলে আমরা এখানে মোট বেতনের জায়গায় 14,500 এবং অন্যান্য ভাতা, প্রত্যেকটা গার্মেন্টস অন্যান্য ভাতা 2,450 এটা ফিক্সড করা থাকে। তো মোট বেতন 14,500 এবং ফিক্স ভাতা অর্থাৎ অন্যান্য ভাতা 2,450 বিয়োগ করে 1.2 দ্বারা ভাগ করলেই ওই বেতনের বেসিক বেতন পাবো এবং ওই বেসিক বেতন দ্বারা 208 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করলেই আমরা ওভারটাইমের হার পাবো। তাহলে আমরা আজকে জানতে পারলাম একটি গার্মেন্টসের ওয়ার্কারের বেতনের মোট বেতন থেকে বেসিক বেতন এবং প্রতি ঘন্টার ওভারটাইমের হার কিভাবে বের করা যায়।